হচ্ছে ডক্টর নাজমুল ইসলাম মানিক, ডক্টর, আপনারা জানেন। তো আপনাদের মানে বিড়ালের যতগুলো রোগ আছে এর মধ্যে মানে অনেকগুলো রোগ নিয়ে আসলে আলোচনা করা সম্ভব না এটা টাইম, যার কারণে আমরা আজকে হচ্ছে ফেলাইন প্যানলিউকোপেনিয়া নামে একটা জিনিস এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি। তো এটা মানে অনেকগুলো রোগের মধ্যে দেখা গেছে যে আমরা যেটা ফ্লু বলি, আসলে স্পেসিফিক ফ্লু বলতে কোনো রোগ নাই। ফ্লু হচ্ছে 3-4টা ভাইরাসের কম্বিনেশনে একটা টাইম নরমাল মেডিকেলের মোডটা শীতের দিনে যেমন মানুষের ঠান্ডার জন্য বিভিন্ন রকমের একসাথে ঠান্ডাতে কমপ্লেক্সিটিটা হয়, অনেকগুলো ভাইরাসের কারণে হয়, নট অনলি সিঙ্গেল ভাইরাস, অনেকগুলো ভাইরাসের কারণে হয়, ডাস্ট হয়, ধুলার জন্য হয়, অনেকগুলোর জন্য একসাথে হয়। তো এখানে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে ফেলাইন প্যানলিউকোপেনিয়া নামে একটা ভাইরাস আছে, এই ভাইরাস দ্বারা হয়। তো সাধারণত ভাইরাস দ্বারা যে রোগগুলো হয় এগুলা কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না, কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না, যে কারণে এটা আসলে আগে থেকে ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা ছাড়া কোনো থাকে না। আর যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদেরকে সাপোর্টিভ কিছু দিতে হয়। আমরা যেখানে বলছি যে ফেলাইন প্যানলিউকোপেনিয়া যেটা আমরা বললাম এটা হচ্ছে যে কি কারণে হয়, এটা যতগুলো কারণের মধ্যে হয় এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনার এটার নাম ফেলাইন প্যানলিউকোপেনিয়া হওয়ার একটা কারণ হচ্ছে যে প্যান সিস্টেম যেটা বলা আছে, প্যান সিস্টেম মানে এফেক্ট মাল্টিপল বডি সিস্টেম। মাল্টিপল বডি সিস্টেমের সবচেয়ে বড় উদাহরণ যেখানে বাবু আঙ্কেল আছে, বাবু আঙ্কেলের বিড়ালের মানে আমি যখন চিকিৎসা করলাম তো দেখা গেছে যে 5 দিন পরে সুস্থ হয়েছে, এরপরে 2 দিন পরে আবার অসুস্থ হয়েছে। কেন? যেই সমস্যাটা ছিল মেজর ধরেন বমি করা, বমিটা কমছে, ডায়রিয়াটা কমছে, আবার ডায়রিয়াটা কমছে, আবার শ্বাসকষ্টটা বাড়ছে, এইভাবে ওনার চিকিৎসা। যার কারণে এট এ টাইম সেটা হচ্ছে দেখা যাবে যে রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবলেম করতেছে, সেটা মানে পায়খানার সমস্যা করতেছে, অনেকগুলো কারণে। এই কারণে প্যানলিউকোপেনিয়া, এটার নাম বলা হয়েছে, বা আরেকটা নাম হচ্ছে ফেলাইন ডিসটেম্পার। তো এটা বোঝা এত বেশি জটিল না, এবং অনেকেই এটা বলে থাকে যে এই এটা থেকে কি মানুষের রোগ ছড়ায়, এটা বলা আছে, যেখানে বলা আছে যে নন জেনেটিক। হ্যাঁ, নন জেনেটিক মানে হচ্ছে যে সরি এটা নন জেনেটিক মানে হচ্ছে যে এটা মানুষে ছড়ায় না, বিড়াল থেকে মানুষে ছড়ায় না, বুঝতে পারছেন? যেমন একটা হচ্ছে যে বিড়ালের সংস্পর্শ থেকে কিছু রোগ ছড়ানো, যেমন ধরেন যে বিশেষ করে যদি ফাঙ্গাস থাকে, চর্মরোগ থাকে, এটা হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু ধরেন কথা কিন্তু এটাতে না। এক বিড়াল থেকে আরেক বিড়ালে ছড়ায় যেটা, সেটা হচ্ছে পায়খানা এবং হচ্ছে যে মানে মুখের মাধ্যমে, খাবারের পাত্রের মাধ্যমে, বা একই বাসায় থাকলো একটা বিড়াল অসুস্থ হয়েছে, সাথে সাথে অন্যান্য সুস্থ বিড়ালগুলোকে ছড়ায় দিবে, মানে অসুস্থটাকে সেপারেট করুন, সুস্থটাকে মানে সুস্থগুলো একদিকে, অসুস্থগুলো আরেকদিকে রাখবেন। ইভেন তো এমন পরামর্শ দিই যে অসুস্থ বিড়াল হ্যান্ডেল করবে, দেখবে সে যেন সুস্থ বিড়ালগুলো না দেখে, তারা না খেতে দেয় এমন। ঠিক আছে, ওনার বাসায় অলরেডি হচ্ছে যে একটা বিড়াল অসুস্থ হয়েছে আর একটা সুস্থ ছিল, একদিন পরে ওই একই রকম লক্ষণ দেখা দিচ্ছে। তো এই মানে দেখা যাচ্ছে যে করোনার মতো মানে ছড়ায় যায়, খুব দ্রুত ছড়ায়। এইগুলা হচ্ছে যে মানে পরিবেশে দেখা গেছে যে আপনার বাসায় কোনো কিছু নেই, হঠাৎ করে বিড়াল হচ্ছে, আপনার বিড়াল বাসার বাইরে নেন না, কিছুই করেন না, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে। এটা একটা অন্যতম কারণ হচ্ছে কি যে পরিবেশে 1 বছরেরও বেশি সময় ধুলির সাথে, বালির সাথে বা এনভায়রনমেন্টে 1 বছরেরও বেশি সময় সে কি করতে পারে, এই জীবাণুটা বেঁচে থাকতে পারে। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে আপনাদের কালো দেখা সমস্যা আছে? ক্যান্সারে নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনার ওই না, একটু দেখা যাচ্ছে মনে সমস্যা ছিল। এটা বলে কি কি লক্ষণ হয় ভাই? একেবারে ঠিক আছে, রেঞ্জ ঠিক আছে। এটা বলে অনেকগুলো লক্ষণ দেখা যায়, তার মধ্যে একটা হচ্ছে যে ডায়রিয়া। হ্যাঁ, তো ডায়রিয়া মানে রক্ত 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 আমাশার মতো, যেটা ওই আপুর বাসায় এখন রানিং এর ট্রিটমেন্ট করতেছি, এবং দেখা গেছে যে মানে ইন্টেস্টাইন, যেটা পেটের ভেতরে যে নাড়ি ভুঁড়ি বা ইন্টেস্টাইন যেটা বলি, সেটার সাথে দেখা গেছে যে ওই ওখান থেকে মানে রক্তক্ষরণ হচ্ছে, যে কারণে এই সমস্যাটা হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, আবার এদিকে বমি করতেছে। তো বমি থাকে এবং এটা ডিহাইড্রেশন, মানে এটা থেকে যদি মেজর সমস্যাটা হয়ে যায়, দেখা গেছে যে শরীরে পানির পরিমাণ কমে যায়। মানুষ যখন পাতলা পায়খানা করলে পানি শূন্যতা যে বিষয়টা, সেই সমস্যাটা হয়।
রক্ত পায়খানা হবে বা রক্ত আমাশার মতো যেটা ব্লাডি ডায়রিয়া হবে যেটা, ঠিক আছে। এবং জ্বর থাকবে 104 থেকে 7 ডিগ্রি, যেটা ওনার বাসায় বিড়ালটার জ্বর বেশি কত 105 ডিগ্রি ফারেনহাইট জ্বর বেশি ওনার বাসায়। আর এই যে ডিহাইড্রেশন, যেটা বললাম যে পানি শূন্যতা থাকবে। পানি শূন্যতা বোঝার অনেকগুলো উপায় আছে। এই যে মাথার উপরে ঘাড়ের চামড়াটা টান দিলে আস্তে আস্তে নামবে, কিন্তু যদি দ্রুত নামে তাহলে বুঝবেন সে ডিহাইড্রেটেড না। আরো অনেকগুলো ওয়ে আছে, চোখ দেখলে বোঝা যাবে, এরকম অনেকগুলো ওয়ে আছে। আর ডিপ্রেশন, সে মানে এরকম ঢিম মেরে বসে থাকবে, হ্যাঁ মানে দেখবেন। আর ডিহাইড্রেশনের যেটা বলতেছিলাম, এটার মধ্যে হচ্ছে যে এটা পানি খাবে। যেমন ওনার বাসায় দেখলাম বিড়ালটা ডিরেক্ট বাথরুমে বা পানি স্পর্শ করে সে পানি, যত বেশি পানি খাচ্ছে, হ্যাঁ। আর হচ্ছে যে ডব্লিউবিসি মানে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার মানে ডব্লিউবিসিটা, সরি হোয়াইট ব্লাড সেল, যেটা হোয়াইট ব্লাড সেল ডব্লিউবিসিটা কমে যাবে ব্লাড কাউন্টে। আমরা যদি ব্লাড নিয়ে টেস্ট করি তার একটা ব্লিডিং হচ্ছে, সেই কারণে এই প্যানিকোপেনিয়া স্পেসিফিক্যালি ডায়াগনোসিস করার ক্ষেত্রে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনার ডব্লিউবিসি কমে যাবে। অনেক ক্ষেত্রে ধরেন যে যেটা ভ্যাকসিন করানো নাই সেই বিড়াল যদি প্রেগন্যান্ট হয় সেটা অ্যাবর্শন হয়ে যেতে পারে, কি মানে অ্যাবর্শন হয়ে যেতে পারে, সেই বিড়ালটা জীবনের মধ্যে অ্যাবর্শন হয়ে যেতে পারে। এটা ডায়াগনোসিস করার একটা ওয়ে আছে। আমি সিরাজগঞ্জে শুধুমাত্র একজনকে ডায়াগনোসিস করে দিয়েছি, উনি বলতেছিল ওনার বিড়ালটা প্রেগন্যান্ট, যে আমার বিড়ালটাকে আমি কিভাবে মানে আমি শিওর হব যে আমার বিড়ালটা ফ্লু হয়েছে কিনা, ভ্যাকসিন করানো যায়। যেহেতু ভ্যাকসিন করানো নাই তাই হচ্ছে যে উনি টেস্ট করেছিল, আমি টেস্ট করেছিলাম, এখানে হচ্ছে একটা দাগ আছে, এখানে দুইটা দাগ আসবে, হ্যাঁ এখানে হচ্ছে যে দুইটা দাগ আসবে। এই যে একটা কিট, এখানে হচ্ছে যে স্যাম্পল দিতে হয়, স্যাম্পল দিলে এখানে দুইটা দাগ আসবে। অনেকগুলো ওয়ে আছে, যাই হোক এটা বোঝার বিষয় আছে। তো এখান থেকে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে ইয়াটা আর কি, যে মানে প্যানিকোপেনিয়াটা বেশি। আসসালামু আলাইকুম। আর এই র্যাপিড টেস্ট কিট যেটা র্যাপিড টেস্ট কিটের মাধ্যমে আমরা এটা দেখতে পারবো। আবার হচ্ছে যে সিবিসি করতে পারবো আমরা। সিবিসি টেস্ট মানুষের ক্ষেত্রে যে সিবিসি টেস্ট করা হয় সেখানে আমাদের ডব্লিউবিসি কমে গেলে আমরা বুঝতে পারবো যে হোয়াইট ব্লাড সেল কমে গেলে আমরা বুঝতে পারবো যে এই রোগটা হচ্ছে। আরেকটা ওয়ে আছে হচ্ছে যে পিসিআর বা এলাইজার মাধ্যমে বা সেরোলজির মাধ্যমে যেটা করা হয়। আপনারা হয়তো বা এই যে করোনার মধ্যে অনেকে শুনছেন পিসিআর মেশিনের নাম শুনছেন, সেই থেকে স্যাম্পল দিয়ে এটা করা যায়, হ্যাঁ। এটা ট্রিটমেন্ট হচ্ছে যে আমাদের যে মানে আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে যে সমস্যাটা আমরা সিরাজগঞ্জে যে প্রচলিত যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনারা সবসময় অনেকে ফেসবুক এবং ইউটিউব থেকে ট্রিটমেন্ট করেন। ধরেন আমার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত, আমরা অবশ্যই ফেসবুক ইউটিউব থেকে কারো থেকে সাজেশন নিই না। বিড়ালও কিন্তু বলতে পারে না, কুকুরও কিন্তু বলতে পারে না আমার এই সমস্যা। সে কার কাছে যাবে? তাকে আমরা জোর করে না খাওয়ালে তার জন্য বিষ হলে খাওয়াচ্ছি, না হলেও খাওয়াচ্ছি, জোর করে ধরে খাওয়াচ্ছি না, তার জন্য কোনটা ভালো সে তো আর বুঝে না। তো সেই কারণে আমার কথা হচ্ছে যে আপনারা অন্তত মানে আমরা যেমন কারো চিকিৎসা করালে আমরা যদি বুঝি যে আমার দাদার বয়স 50 পার হোক কি 80 পার হয়ে গেছে, সে বাঁচবে না, মারা যাবে, তাও কিন্তু আমরা জানি যে একটা ডক্টরের কাছে নিয়ে চিকিৎসা করব, অন্তত তার হাতে চিকিৎসা উন্নত অবস্থায় মারা যাবে। ব্যাপারটা হচ্ছে যেরকম আমরা অনেকে এই ব্যাপারটা সচেতন না। আমি যেটা বুঝাতে চাইছি আশা করি বুঝতে পারছেন যে আপনারা মানে ভেটেরিনারি ডক্টরকে দিয়ে দেখাবেন যে অন্তত বুঝে বা আস্থা যার উপর আপনারা পান, ঠিক আছে। ভেটেরিনারি ডক্টরদের মধ্যে তাদের উপর আস্থা পান, তাদেরকে দেখাবেন। আর ফেসবুক এবং ইউটিউব থেকে যে আপনাদের ইচ্ছা খুশি মতো একটা পোস্টে এটাই হয়েছে আমার বাবু পাতা ব্যথা করতেছে, 100 জন বলছে 100টা ওষুধ একটা টাইম দিলেন, ও বলছে না পা, ও বলছে মেলক্সিক্যাম, ও বলছে ধরেন মেলভেন প্লাস, তিনটা একসাথে দিলেন, ট্রিপল ডোজ দিয়ে বিড়ালটা মারা গেল। মানে এই সমস্যাটা ভুল প্রচলিত না, ঠিক আছে। এইটা যে প্রিভেনশন করবেন, প্রিভেনশন করানোর জন্য মানে এটা আমাদের তাহলে এই রোগ থেকে বাঁচার উপায় কি? রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে যে ভাইরাস ঘটিত যে জীবাণুগুলো আছে, ভাইরাস ঘটিত জীবাণুগুলো সবগুলো আমাদের কি করতে হবে? ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিনের ওয়ে কোনো কিছু করা নাই, যেমন করোনায় এবং ডেঙ্গু আমাদেরকে বোঝাই দিয়েছে ভ্যাকসিন করানো না থাকলে সে ডেঙ্গু হলে কোনো চিকিৎসা করে আমরা বাঁচাতে পারি? সে জাস্ট স্যালাইন সাপোর্ট দিয়ে রাখছে, ওষুধ কিছু সাপোর্ট দিয়ে রাখছে, সে বেঁচে গেলে গেল, না গেলে সার্জারি না করলে কিছু করার নেই। ব্যাপারটা অনেকটা এরকম। আর আপনারা যদি আগে থেকে দেখেন যে মশার ব্যাপারে সচেতন থাকেন, ওই ভাইরাসের শরীরে প্রবেশ না করার ব্যাপারে সচেতন থাকেন, বা আগে থেকে ভ্যাকসিন করাই নিতে পারেন, করাতে পারেন। এই ভ্যাকসিনটার জন্য যে কম্বাইন্ড যে ভ্যাকসিনটা পাওয়া যায়, সেই কম্বাইন্ড ভ্যাকসিনটা অনেকে 8 থেকে 9 সপ্তাহে করে, হ্যাঁ মানে এটা ভ্যারি করে এলাকা ভেদে, সিভিয়ারিটি ভেদে, মানে লিটারেচারের সাথে অনেক সময় ভ্যারি করে। 8 থেকে 9 সপ্তাহে প্রথম ডোজ, তারপরে তার 3 থেকে 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ করা হয়, মানে 1 মাস পরে আর কি। আর 1 বছর পর পর সেটা বুস্টার করা হয়। আর
3 বছর পর পর ধরেন এইভাবে করলেন, এই একটা দুটো তিনটা ডোজ করলেন, এরপরে 3 বছর পর পর আপনার বুস্টার করলেই হবে। এইভাবে আপনি হচ্ছে এই রোগটা ইয়ে করতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে যে এই ডিজিজ অবস্থায় আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, বিড়াল কিন্তু খায় না, খাওয়া বন্ধ করে দেয়। আমরা অনেকে সবার একটা অভিযোগ দিই, কিছু একটা তো খাইতে হবে, কিছু একটা না খেলে আমরা কেমনে বাঁচাবো, জোর করে ধরে খাওয়াতে লাগে। হ্যাঁ, কিন্তু একেতে সে বমি করতেছে, তার মধ্যে পেটের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, মানে নারী বা ইন্টেস্টাইনে যেটা বলি, সে কিভাবে হজম করবে, হজম করতে না পারবে, সে যদি ইচ্ছে করে খাচ্ছে না, তার সমস্যা হচ্ছে বলে সে খাচ্ছে না। জোরপূর্বক খাবার খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনার বড়দের শুধু পানি সাপোর্ট দিতে পারেন, বা পানি বা স্যালাইন। আর চিকিৎসা চলবে, এর সাথে আপনারা নিজেরা থেকে যদি আপনারা খাবার স্যালাইন বা চামড়ায় স্যালাইন বা শিরায় স্যালাইন আপনারা যদি দিতে চান দিতে পারবেন। সেক্ষেত্রে